আপনারা সবাই Xiaomi ব্র্যান্ডের মোবাইল ফোন দেখেছেন, গাড়ি কি দেখেছেন? দিস ইজ এ Xiaomi ব্র্যান্ডেড ইভি কার। আজকে আমরা আছি গুয়াংজু সিটিতে। ওখানে আমাদের যাওয়ার উদ্দেশ্য হলো আমরা যে জাম্প স্টার্টার গুলো বাংলাদেশে কাস্টমারদের কাছে সেল করতেছি, আজকে এই জাম্প স্টার্টার ফ্যাক্টরিটা ভিজিট করব। খুবই টেনশনে পড়ে গেছিলাম যে ওরা কি হাঁসের গু দিয়ে লেমন টি বানিয়ে দিয়েছিল কিনা। এগুলো কিন্তু সব পোর্টেবল, এটা খুলে ফেলা যায়। জিনিসটা কিন্তু খুবই হ্যান্ডি, খুবই জোস। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আছি গুয়াংজু সিটিতে। হোটেল থেকে বের হলাম, আমাদের আজকে ডেস্টিনেশন হলো ফোশান সিটিতে। ওখানে আমাদের যাওয়ার উদ্দেশ্য হলো আমরা যে জাম্প স্টার্টার গুলো বাংলাদেশে কাস্টমারদের কাছে সেল করতেছি, আজকে এই জাম্প স্টার্টার ফ্যাক্টরিটা ভিজিট করব। ফ্যাক্টরি ভিজিট করার আরেকটা উদ্দেশ্য হলো আমরা নতুন কোন প্রোডাক্ট গুলো বাংলাদেশে ইম্পোর্ট করব সেগুলো একটু আমরা দেখবো, এবং ওদের প্রোডাক্ট লাইনে কিভাবে তারা কাজগুলো করতেছে, কিভাবে কোয়ালিটি মেনটেন করে কাজ করে, এবং আমাদের রিকোয়ারমেন্ট গুলো তারা কিভাবে ফুলফিল করে সেটাও আমরা আজকে ফিজিক্যালি ইন্সপেকশন করব। তো চলুন যাওয়া যাক ফোশান সিটিতে। আমাদের হোটেলের নিচে এই টি স্টলটা আছে। চায়নাতে আমি একটা যেটা দেখলাম, একটু পরপরই বিভিন্ন ব্র্যান্ডের টি স্টল, এখানে বিভিন্ন রকমের চা পাওয়া যায় এবং ড্রিঙ্কস গুলো পাওয়া যায়। তা আমরা এই লেমন টিটা খেয়ে ফেলেছিলাম, খুবই ভালো ছিল, অসাধারণ। সেকেন্ড ডে তে দেখি যে এখানে লেখা ডাকশিট লেমন টি। খুবই টেনশনে পড়ে গেছিলাম যে ওরা কি হাঁসের গু দিয়ে লেমন টি বানিয়ে দিয়েছিল কিনা। এই নিয়ে তো সারাদিন টেনশনে ছিলাম। পরে অনলাইন অনেক রিসার্চ করে দেখলাম ডাকশিটটা এটা আসলে একটা প্রচলন হয়ে আসছে অনেক অনেক বছর আগে। এই চায়নাতে কোনো একটা প্রভিন্সে পাহাড়ি এলাকায় চা পাতাটা তৈরি করা হতো। তো কৃষকরা যে চা পাতাগুলো তৈরি করতে, এগুলো আবার চুরি হয়ে যেত। তাই চুরি হওয়া থেকে আটকানোর জন্য ওই তখনকার ফার্মাররা নাকি নেইবারহুডে গুজব রটে দিত যে আমাদের এটা ডাক শীটের সয়েল থেকে তৈরি করা হয়েছে এবং এটার গন্ধ একদম ডাকের শীটের মতো। এই কারণে যাতে যাতে কেউ চুরি না করে। বাট এটা অ্যারোমা এবং ফ্লেভার কিন্তু অসাধারণ। আপনারা যারা চায়নাতে আসবেন অবশ্যই এই লেমন টিটা ট্রাই করবেন। চায়না আসার আগে আমাকে অনেকে বলেছিল চায়না যাচ্ছেন ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারবেন না, খাওয়া দাওয়া বেঁধে নিয়ে যান, চিরা নিয়ে যান, হ্যাঁ ইভেন দো ড্রাই ফ্রুট নিয়ে যান। বাট আমি এখানে কয়েকদিন ট্রাভেল করে যেটা বুঝলাম, এখানে খাওয়া দাওয়ার খুব একটা সমস্যা নেই। চাইনিজ ফুডের যদি রেস্টুরেন্টে হালাল ফুড খান, ওদের রান্নার স্টাইলটা একটু ডিফারেন্ট, ওইটা একটু আপনার সমস্যা হতে পারে। বাট ফুড কিন্তু অ্যাভেলেবল, আবার এটা খুব একটা ইজিও না। আপনি যদি একটু সময় দেন, একটু খোঁজাখুঁজি করেন, দেখবেন কিছুদিন পরপরই কিন্তু রেস্টুরেন্ট গুলো আছে যেগুলো হালাল রেস্টুরেন্ট এবং চাইনিজ অথেন্টিক ফুডের। একটা প্রবলেম হলো গুগল ম্যাপে সার্চ করলে কিন্তু এগুলো পাবেন না। আমি দেখছি মোস্ট অফ দ্য রেস্টুরেন্ট গুগল ম্যাপের মধ্যে লিস্টিংই নাই। বাট আপনি ওয়াকওয়েতে হাঁটবেন, দেখবেন ফুটপাতে আছে। যেমন আমাদের হোটেলের নিচে এখানে খুব সুন্দর একটা ক্রাফটম্যানশিপ চাইনিজ রামেনের একটা স্টোর আছে। হ্যাঁ, আমরা ওখানে খেয়েছি। ওরা নিজ হাতে রামেন বানায় এবং মুসলিম শেফ এবং মুসলিম ওয়েটার সবাই মুসলিম মাথায় টুপি পরে তারা এই ডিলগুলো করে। আরেকটা জিনিস হলো, সবাই মনে করে চায়নাতে আসলে প্রতিটা প্রোডাক্টই মনে হয় খুবই কম দাম। এখানে কিন্তু অত ইজি না, এখানে প্রতিটা জিনিসই কস্টলি। আমরা যে ট্রাভেল করি, ডিডিতে বলেন, রেস্টুরেন্ট বলেন, খাওয়া দাওয়া বলেন, সবকিছু কিন্তু বাংলাদেশের তুলনায় অনেক কস্টলি। আরেকটা জিনিস খেয়াল করে দেখেছি, এখানে একটু পরপর শপিং মল। হ্যাঁ, আমাদের দেশে যেমন বসুন্ধরা এবং যমুনা দুটা মলই আছে, বাট এখানে কিন্তু একটু পরপর বল এবং ভেরি ভেরি বিগ স্কেলের। আর একটা জিনিস যেটা আমার কাছে মনে হয়েছে, যে বাংলাদেশে থাকলে সবাই মনে করে চায়নাতে গেলে হয়তো 200 টাকার একটা প্রোডাক্ট পেয়ে যাবো, ওটা বাংলাদেশে নিয়ে আমি 5,000 টাকা বিক্রি করতে পারবো। জিনিসটা এত ইজি না। এখানে লোকাল সিটিতে যে দোকানগুলো আছে, এখানে আপনি মোটেও কম দামে কিছু পাবেন না। এখানে আপনি যদি একটা পোর্টেবল ফ্যান কিনেন, মনে করেন 1200 টাকা দাম পড়লো, বাংলাদেশেও কিন্তু এটা 1200 টাকা। তো আপনাকে রাইট প্লেসে যেতে হবে। রাইট প্লেসে যাওয়ার জন্য আপনাকে ফ্যাক্টরি খুঁজে বের করতে হবে, অথেন্টিক সোর্সিং যে জায়গাগুলো আছে সেখানে যেতে হবে। লোকাল রিটেলে পারচেস করে কিন্তু কখনই আপনারা ওই কম দামে জিনিস পাবেন না। চায়নাতে আপনি যদি এক গ্লাস গ্রিন টিও খান এবং বা আপনি কোনো মাচা খান অথবা ম্যাঙ্গো স্ট্রবেরি স্মুথি খান, তাও কিন্তু 20 RMB দাম, মানে হলো অলমোস্ট 360 টাকা। বাট জিনিসটা খাওয়ার পর আপনি আবার সম্পূর্ণ তৃপ্তি পাবেন, কোয়ালিটি ভেরি গুড। আর এখানে আরেকটা জিনিস দেখলাম, আমরা যে ডিডি কল করি, মানে উবারের অল্টারনেটিভ, প্রতিটা গাড়ি হলো ইভির, মানে বিভিন্ন ব্র্যান্ডের, এবং মাইলেজ উঠে আমি যেহেতু গাড়ির প্রতি এনথুসিয়াস্টিক, আমি উঠে আগে দেখি ওডোমিটার রিডিংটা কত। প্রতিটা গাড়ি দেখে যে 2.5 লাখ কিলোমিটার, 4 লাখ কিলোমিটার, ইভেন দো 3 লাখ কিলোমিটার, মানে 1.5 লাখের নিচে আমি কোনো গাড়িই পাই না ইভি গাড়িগুলো। হ্যাঁ, এবং এখানে যে ব্র্যান্ডগুলো আছে জীবনের নামই শুনি নাই। সেখানে একটা ব্র্যান্ড দেখতেছি আয়ন, খুবই চমৎকার। মানে যতগুলো আয়নের গাড়িতে উঠছি, অসাধারণ। সো বাংলাদেশে আয়ন ইম্পোর্ট করা যায় কিনা সেটা আমরা চিন্তা করে দেখতে পারি। সো মাইলেজ, আমরা যেমন বাংলাদেশে গাড়ি কিনতে গেলে 40,000 কিলোমিটার হলে আমাদের কাস্টমাররা বলে ওরে বাবা এত হাই মাইলেজ গাড়ি তো কি নাকি। ওয়াইরাস চায়নাতে দেখেন যে গাড়িগুলো চলতেছে, ওদেরই নিজেরই ম্যানুফ্যাকচারার, 3.5 লাখ 4 লাখ, আমি 4,52,000 কিলোমিটার পর্যন্ত মাইলেজে উঠছি। গাড়ি একদম বিন্দাস নতুনের মতো। কিন্তু সেটা আবার কিন্তু ফুল ইভি একটা কার ছিল। তো তাদের একটা ইভি গাড়ি এখনো 4.5 লাখ কিলোমিটার মাইলেজ পর্যন্ত চালাচ্ছে, এখনো নিশ্চয়ই আরো 5 বছর সে চালাবে। সো রাস্তার পাশে বসে আছি, আমাদের ডিডি কল করেছি, এখনো মানে 5 মিনিটের মতো লাগবে। আপনাদেরকে বলেছিলাম এখানে একটা দেখেন লুকিং কফি আছে, এটাকে চায়নার স্টারবাকস বলা হয়। এদের কফি অনেক টেস্ট, বিভিন্ন ফ্লেভারের কফি আছে। তার পাশে দেখেন ওয়ান লেমন টি, ওই পাশে আরেকটা দেখেন হে টি। সো এই টাইপের
বেভারেজের শপ এখানে একটু পরপর পাবেন বিভিন্ন ব্র্যান্ডের, সবগুলোই মজা, মানে আপনি যেই ব্র্যান্ডেরই খান না কেন কেউ কারো অংশে কম না। So, গাড়ির জন্য ওয়েট করতেছিলাম, একটা জিনিস আপনাদেরকে শর্টে দেখাই দিই। এখানে যে সাইকেল গুলো আছে ইয়েলো কালার, ব্লু কালার এবং গ্রিন কালার, চায়নাতে আসলে আপনারা দেখবেন লাখ লাখ সাইকেল রাস্তার উপর পড়ে আছে। এগুলো যে বারকোড স্ক্যান করে আপনি রাইড করবেন, আমরা দেখছি 15 মিনিট হলো 1.81, মানে 2 RMBর মতো 15 মিনিট চালাবেন, পরবর্তী প্রতি 15 মিনিটের জন্য 1 RMB সুবিধা। আপনি যেখানে যাবেন সাইকেল চালাই গেলেন, আবার রাস্তায় ওখানে ফেলে রেখেছিলেন, অটোমেটিক লক হয়ে যায়। এটা ভেরি কুল, আমি চালাইছি সেদিন স্কাই কালারটা, রাইট? এখানে ডিডি অ্যাপ অথবা উইচ্যাট দিয়ে মনে হয় এটা আনলক করা যায়। চায়নাতে আমরা যে গাড়িগুলো চড়ছি, এই গাড়িগুলোর লেগ স্পেস দেখলে মানে মাথা নষ্ট হচ্ছে। আমি যতগুলো গাড়িতে উঠছি, সেটা ছোট হোক বড় হোক, মানে কম দামি বেশি দামি, প্রতিটা গাড়ির লেগ স্পেস মাথা নষ্ট। দেখেন আমি এখানে বসার পরও আমার যে স্যামসাং এর যে S25 পুরাটা আছে, ফ্লোরটা কিন্তু একদম ফ্ল্যাট। এটা হলো যে আয়ন ডিসপ্লেটা, দেখেন কত বড়। আমি যদি ভালো করে খেয়াল করে দেখি, এটা ওডোমিটার দেখতে পাচ্ছি 1,48,000 কিলোমিটার। তো চলুন আমরা আজকে যাচ্ছি ফোশান সিটিতে, আমাদের জাম্পস্টার্টার যে ফ্যাক্টরি আছে। আমাদের ইন্টারন্যাশনাল সেলস ম্যানেজার হলো ভিকির সাথে আজকে দেখা করব। আপনারা সবাই শাওমি ব্র্যান্ডের মোবাইল ফোন দেখেছেন, গাড়ি কি দেখেছেন? দিস ইজ এ শাওমি ব্র্যান্ডেড ইভি কার। গাড়িটা কিন্তু অসাম, সেই লেভেলের স্পোর্টস ফিল একটা গাড়ি দেখতে পাচ্ছি। সো আমরা যে ফ্যাক্টরিতে এসেছি, এখানে কিন্তু তাদের অনেকগুলো মডেলের জাম্পস্টার্টার আছে। এইগুলোর মধ্যে থেকে আমরা এই মুহূর্তে 4টা মডেল বাংলাদেশে নিয়ে আসতেছি। সো এতে কিন্তু আরো মাল্টি ফাংশনাল, মাল্টিপল ডিজাইনের বিভিন্ন ফিচার্সের অনেক কিছু আছে। সো এটা 18.1, এটা একটা কুল ফিচার, এটা আমরা সামনে নিব। এটা হলো ব্লোয়ার সহ আছে, সো দ্যাট গাড়ির এয়ার ফিল্টার, ভিতরে ডাস্ট ইউ ক্যান ক্লিন উইথ দিস ব্লোয়ার, রাইট? সো ভিকি, ক্যান ইউ প্লিজ টেল সামথিং অ্যাবাউট দিস প্রোডাক্ট? আই থিঙ্ক দিস ইজ গুড, দিস ইজ হেভি অলসো, রাইট? Yeah. Because it's 5-in-1 function. It can jump starter, start your car, also the air pump the car tire, Okay. power bank, charging Okay. your mobile phone, LED lighting. Also, you have the air blower. Oh, that's the blower. Yeah, so you can charging the air bed. This is the function. And what is the battery capacity of this one? The battery capacity for this one is 8,000 mAh. 8,000 mAh. Yeah, we can do it for 10,000, 12,000 mAh. Okay. So this is also good. Is this a new model? I did not see it before. It's G2. Yeah. This is our new model. Okay. And what about this one? This model, the price also, the function is also 5-in-1 function. It supports the quick charging, PD 60 watts, so it can charging the product Okay. very fast. Okay. With Type C, right? Yeah, Type C PD 60 watts. Okay. Can you please tell us something about the cable? How many types cables are there? Yeah, sure. This is a smart cable, right? And Yeah. We have two different battery cable. This is the normal battery cable. It doesn't have the voltage function, Okay. and this one has the voltage function. It's very smart. The most important function is it has the anti-reverse function. I can it has show an you. anti-reverse Yeah. function. Okay. I can show you. দেখেন এটা যে আমরা কানেক্ট করার পর তো ব্লিঙ্কিং করতেছে সামহাও। যদি আমরা Yeah. সো এখানে একটা It's a- সাউন্ড করে ওকে। সো ইফ সামটাইম দ্য ব্যাটারি ইজ লো ভোল্টেজ অর ইফ দেয়ার ইজ ওভার কারেন্ট, Yeah. It's it will protect everything, right? Yeah. Over currents, over volts, over temperature. Yeah. So many features are there. So this is very helpful, right? Yeah. So we will suggest our customer to take this cable. সো অনেকগুলো জাম্প সেটের মধ্যে একটা জাম্প সেট আমার খুবই পছন্দ হলো। এটা দেখতে কাইন্ড অফ এরকম, বাট এটা কিন্তু খুলে রাখা যায়। হ্যাঁ, এটাতে কি ফিচার্স আমি বলি। এখানে আছে ভেরি হাই পাওয়ার ভ্যাকুয়াম ক্লিনার, সেটা একটু অন করে দেখাই। অন দ্য আদার হ্যান্ড, আপনি চাইলে কিন্তু আপনার গাড়ির ভিতরে যে ধুলাবালি ময়লাগুলো আছে ভ্যাকুয়ামও করতে পারেন, আবার এই পাশ থেকে কিন্তু ব্লোয়ার হিসেবে ইউজ করা যায়। 1 2 3। সো এইটার বেনিফিট যেটা হলো, গাড়ির ভিতরে যে এয়ার ফিল্টার, এসি ফিল্টারগুলো আছে সেগুলো খুব ইজিলি ক্লিন করে ফেলতে পারবেন। কার্পেটের ময়লাগুলো ভ্যাকুয়াম করতে পারবেন। সো সাইড ওয়ালে যে এলইডি লাইটটা আছে, রাত্রেবেলা আপনার গাড়ি নষ্ট হয়ে গেলে খুব ইজিলি আপনি এটা নিয়ে হেল্প নিয়ে গাড়ি ইউজ করতে পারবেন। আর এছাড়াও জাম্প স্টার্টার করার ফিচার তো আছেই, এইভাবে লাগিয়ে
আপনি আপনার গাড়ি জাম্প স্টার্ট করে ফেলতে পারবেন। এগুলো কিন্তু সব পোর্টেবল, এটা খুলে ফেলা যায়। তো জিনিসটা কিন্তু খুবই হ্যান্ডি, খুবই জোস। সো এই ভ্যাকুয়াম ক্লিনার প্লাস ব্লোয়ার এবং জাম্প স্টার্টারটা আমরা খুব শীঘ্রই বাংলাদেশে নিয়ে আসবো। সো আপনারাও আপনাদের উইশ লিস্টে রাখতে পারেন, যারা যারা নিতে চান আমাদেরকে ইনবক্স করে এখনই প্রি বুক করতে পারেন। সো আমরা এখন মিনি মাল্টিমিডিয়া প্রজেক্টের কিছু টেস্টিং করতেছি। এখানে অনেকগুলো মডেল আছে, সেগুলো আমরা কয়েকটা টেস্ট এন্ড ট্রায়াল করে দেখবো যে আসলে এটার রেজুলেশনস এবং কোয়ালিটি কিরকম। যদি ভালো মনে হয় আমরা কিন্তু আপনাদের জন্য বাংলাদেশে নিয়ে আসবো। আমরা এখন দুইটা প্রজেক্টের টেস্ট করতেছি। এটা হলো 4K রেজুলেশন, এটা হলো 720p। দুইটা রেজুলেশন দেখেন, এটা কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার। হ্যাঁ, মনে হচ্ছে আমি একটা এলইডি টিভির সামনে দাঁড়িয়ে আছি। আর এটা প্রাইস গ্যাপ যেহেতু কম, এটা তো পারপাস সলভ হচ্ছে, বাট রেজুলেশনটা একটু পুয়ার। আমরা যে জাম্প স্টার্টারগুলো ইম্পোর্ট করি, আমাদের এই কোম্পানি কিন্তু অনেকগুলো সার্টিফিকেশন পাওয়া। তো দেখতে পাচ্ছেন এখানে তারা খুব সুন্দর করে শোকেসিং করেছে। দেখতে পেলেন এখানে কত রকম কাস্টমারের প্রোডাক্টের জাম্প স্টার্টার তৈরি হচ্ছে। এখানে যে মডেলের জাম্প স্টার্টার এখন লাইনে আছে, এগুলো তারা ইউরোপে এক্সপোর্ট করতেছে। সেখানে অনেক জাম্প স্টার্টার তারা রেডি করেছে, এখন মেবি শিপমেন্ট করার জন্য সুন্দর করে গুছাচ্ছে। হোয়াট আর ইউ ডুইং হিয়ার? It's engine testing the battery Okay, in okay, the okay. input output. You need to check if whether the battery is good. ওকে ওকে, তো এটা হলো টেস্টিং জোন। ব্যাটারি ইনপুট আউটপুট ভোল্টেজ ঠিক আছে কিনা তারা এইভাবে কানেক্ট করে সবগুলো চেক করতেছে। সো এটা হলো তাদের একটা ওয়্যার হাউস, এখানে সব প্রোডাকশন গুলো আইটেমগুলো রেডি হওয়ার পর তারা এখানে রাখছে এবং বিভিন্ন সাপ্লায়ারকে তারা এখান থেকে সাপ্লাই করে। কোয়ালিটি টেস্টিং জোনটা আমার খুব ভালো লাগছে। প্রতিটা প্রোডাক্ট প্যাকেট করার আগে তারা কিন্তু ভোল্টেজ লেভেলগুলো চেক করে, ইনপুট আউটপুট ভোল্টেজ এগুলো চেক করে দেন প্যাকিং করে। তো আমরা এখন আছি ব্যাটারি রুমে। এখানে প্রতিটা ব্যাটারি হলো দেখেন CE সার্টিফাইড। একটা জিনিস হলো ব্যাটারির যে ওয়্যার হাউসটা, এটা রুম টেম্পারেচারটা কিন্তু তারা কন্ট্রোল করতেছে। দেখেন 26 ডিগ্রি সেলসিয়াস, বাট এই ব্যাটারিগুলো আপ টু 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কাজ করবে। আমাদের দেশে যেহেতু অনেক হাই টেম্পারেচার, ওখানে কিন্তু কোনো সমস্যা নাই। ওরা চাইলেই কিন্তু ব্যাটারিগুলো ফালায় রাখতে পারতো, কিন্তু তারা কিন্তু অনেক যত্ন সহকারে ব্যাটারিগুলো স্টোর করেছে, যেগুলো জাম্প স্টার্টারে তারা সেট করে। একটা জিনিস দেখেন, এই ব্যাটারিটা কিন্তু চিকন, এটা হলো 6000 মিলি অ্যাম্পিয়ার আর এটা হলো 8000 মিলি অ্যাম্পিয়ার। আমরা আমাদের জাম্প স্টার্টারে যেগুলো একদম লো বাজেটে সেগুলোতে 8000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ইউজ করেছি। যেগুলো আপনার 18-1 সেখানে 12000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি আছে এবং 100% জেনুইন এবং অথেন্টিক ব্যাটারি ক্যাপাসিটি। প্রতিটা ব্যাটারিতে কিন্তু CE সার্টিফাইড। আমাদের প্রোডাক্টের গায়ে এই 12000 বা 10000 মিলি অ্যাম্পিয়ার না লেখে ওদেরকে বললে 30000 মিলি অ্যাম্পিয়ার যদি বলতাম, ওরা কিন্তু এটা প্রিন্ট করে দিত। এটা আসলে চাইনিজদের কোনো দোষ না, এরা যেহেতু ম্যানুফ্যাকচারার, এরা ডিপেন্ড করে তার কাস্টমার কি চায়। আমি যা তার কাস্টমার, আমি বলেছি অথেন্টিক ব্যাটারি যেটা সেটাই লিখবেন। কিন্তু আমি একই ফ্যাক্টরিতে দেখেছি তাদের কয়েকটা স্যাম্পলের গায়ে 26000 মিলি অ্যাম্পিয়ার লেখা। তখন আমি জিজ্ঞাসা করলাম 26000 মিলি অ্যাম্পিয়ার তো এটা সম্ভব না, এটা কেমনে লিখছেন? বলে আমাদের কাস্টমার বলছে প্রিন্ট করে দেওয়ার জন্য, আমরা প্রিন্ট করে দিয়েছি। সো চায়নাতে যখন ম্যানুফ্যাকচার করা হয়, এটা কিন্তু কাস্টমারের উপর ডিপেন্ড করে যে আমরা আসলে কি চাচ্ছি। আমরা যেভাবে চাই সেভাবে কিন্তু তার প্রোডাক্টগুলো তৈরি করে দেয়। সো এগুলো হলো PCB বোর্ড, যেগুলো আপনার আমরা যে সুইচগুলো ক্লিক করি বা পুরা জাম্প স্টার্টারের ভিতরে যে মেকানিজমগুলো কন্ট্রোল করে। আমাদের কম্পিউটারে যেমন মাদারবোর্ড থাকে, জাম্প স্টার্টারের মধ্যে এরকম বোর্ডগুলো থাকে। সেখানে আরেকটা মডেল প্যাকিং হচ্ছে, এটা নিউট্রাল মডেল। এটা আসলে ওরা চায়নাতে নিজেরাই সেল করে। সো ইউ ক্যান সি, এটাও কিন্তু খুব সুন্দর, স্মার্ট ডিজিটাল ডিসপ্লে, USB পোর্টগুলো আছে খুব সুন্দর, কেবল দেওয়া আছে এখানে আপনি যে কোনো মোবাইল ফোন চার্জ করার জন্য। ইজ ইট সোলার প্যানেল? Yeah, solar panels ও, ফর হোয়াট? ফর চার্জিং ইট? for charging. We also support the heavy PD charging. ও, তো রাস্তাঘাটে যদি আপনার এটা চার্জ শেষ হয়ে যায়, এটা কিন্তু সোলার প্যানেলও আছে। তো এটাও কিন্তু একটা ইন্টারেস্টিং মডেল, রাইট? সো হাউ লং ইট উইল টেক ফর চার্জিং ইট? Actually, if you use the solar, it needs 1 day, and if you use the USB cable, it needs 4 hours for It is charging. a 1 day, full 1 day. Okay. Right now, ওদের প্রোডাকশন লাইনে যে মডেলের জাম্প স্টার্টারটা প্রোডাকশন হচ্ছে, এটা জার্মানির ওয়ান অফ দ্য লার্জেস্ট নাকি তাদের ক্লায়েন্ট। ওদের জার্মানিতে নাকি 4000 সুপার স্টোর আছে, ওখানে এটা কি প্রোডাক্টটা সেল হয়। সো বুঝতে পারতেছেন আমরা যে ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট তৈরি করি, একই প্রোডাক্ট ইউরোপেও এক্সপোর্ট হচ্ছে। সো এই ওয়্যার হাউসটা হলো টোটাল প্যাকেজিং। এখানে সবার জন্য কাস্টমাইজ কিন্তু তারা যে বক্সগুলো তৈরি করে, জেনারেল বক্স আছে, লোগো সহ বক্স আছে। আমরা চাইলে গাড়ি ইম্পোর্টের লোগো সহ বক্স নিতে পারি। এটা হলো আমাদের রিসেন্টলি আমরা যে জাম্পস্টার্টে S4 যেটা ইম্পোর্ট করেছি সেটার জন্য। এগুলো কোনো লোগো ছাড়া, এগুলো হলো জেনারেল বক্স, রাইট? ইয়া, মার্কেটে আসলে অনেক জাম্পস্টার্টার পাওয়া যায়।
আমাদের আজকে ফ্যাক্টরি ভিজিট করে এই ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করা একটাই উদ্দেশ্য, আমরা কোয়ালিটিটা এনশোর করতে চাই। কারণ আমরা গাড়ি import.com.bd সবসময় কোয়ালিটি প্রোডাক্ট আমাদের কাস্টমারদেরকে দিতে চাই। আমাদের নিজেদেরও একটা ব্র্যান্ড ভ্যালু আছে, আমরা চাই আমাদের প্রোডাক্টগুলো যারা কিনবে ওই প্রোডাক্টটা যেন সে লং টাইম ইউজ করতে পারে। সো আমরা চাই না যে আপনাদেরকে এমন একটা প্রোডাক্ট ধরাই দিলাম, আবার 2-3 মাস পর নষ্ট হয়ে গেল, সেটা আপনি আবার ফেরত নিয়ে আসলেন, আমরা আবার চেঞ্জ করে দিলাম, এটা তো আমাদেরই রেপুটেশন নষ্ট হবে। সো আমরা এরকম রেপুটেশন যাতে হ্যাম্পার না হয়, আমরা কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করে নিয়ে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। আর আমি নিজেও এই ফ্যাক্টরি ভিজিট করতে আসলাম শুধুমাত্র এইটা চেক করার জন্য যে আমার সাপ্লায়ার যে আমাকে বলতেছে কোয়ালিটি প্রোডাক্ট দিচ্ছে, আদৌ সেটা দিচ্ছে কিনা, ব্যাটারি যেটা দেওয়ার কথা সেটা দিচ্ছে কিনা, প্রোডাক্টের ফিনিশিং সবকিছু আপ টু দা মার্ক আছে কিনা, সেটা স্বচক্ষে দেখে গেলাম। ও মাই গড, এত প্রোডাক্ট তারা বানাচ্ছে, সে তুলনায় তো আমরা কিছুই নি না। সো এখানে কত রকম প্রোডাক্টের তারা রেডি করে রেখেছে এবং এগুলা দেখেন সব প্যাকিং হয়ে গেছে, এগুলা সব এক্সপোর্ট হবে। এই প্রোডাক্টগুলো রাশিয়া ও ইউরোপে যাবে। তাদের এই ফ্যাক্টরি ভিজিট করার পর আমার একটা জিনিসই ফিল হচ্ছে যে মানে আমরাও ভালো প্রোডাক্ট পাচ্ছি এবং আপনাদেরকে ভালো প্রোডাক্ট দিতে পারছি। কারণ দেখেন এত অর্ডার তারা সাপ্লাই করতেছে ওয়ার্ল্ড ওয়াইড। এইখানে দেখেন কি অবস্থা, সো মেনি আইটেমস। সো ইয়ার কোম্পানি ইজ ডুইং ভেরি গুড। সো ইউ হ্যাভ এ লট অফ কাস্টমার্স আই থিঙ্ক, রাইট? সো এখানে যে লার্জ স্কেলের যে স্টকটা দেখতেছেন ফিনিশ গুড, এটা তারা জার্মানিতে এক্সপোর্ট করতেছে। এবং এটা কিন্তু এই কয়টা লাইন না, এটা ইনার সেকশনে যদি যান এখানে আরো 10টা লাইন আছে। ও মাই গড। সো কম্পেয়ার টু দিস আই এম ইয়োর ভেরি স্মল কাস্টমার। আমরা একটা নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করব, সেটা হলো প্রজেক্টর। এখানে বিভিন্ন রেঞ্জে, বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন রেজুলেশনের প্রজেক্টর আছে। সো এই প্রজেক্টরটা ইচ্ছা মতো 3 মাস আগে আমরা ইউজ করব, দেখবো যে এটা লং লাস্টিং কিনা, এটা পারফরমেন্স কিরকম, ওভারহিট হয়ে যাচ্ছে কিনা, রেজুলেশন ঠিক আছে কিনা। ঠিক একইভাবে কিন্তু আমরা জাম্প সার্ভেগুলো বাংলাদেশে আনার আগে নিজেরা ইউজ করে কোয়ালিটি টেস্ট করে দেন কিন্তু মার্কেটে আমরা ইন্ট্রোডিউস করেছি। সো আজকের মতো ফ্যাক্টরি ভিজিট এখানে শেষ। সো আমরা এখন বিদায় নিব। তো মিস ভিকি, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং আস দ্য টাইম অ্যান্ড শোয়িং আস এভরিথিং। Okay, it's my pleasure to welcome to our factory. Thank you. Okay. And we are also inviting you to our company in Dhaka. Please have a visit if you get some time. Maybe next time we can go to your company Yeah, sure. for meeting. Yeah, definitely. Okay. So this is all about our factory visit today in Foshan City. Thank you and see you again. Take Yeah, care. nice to meet Hope you. to have a Very- very good business in future. Yeah. Very happy Thank to see you today. Thank you. Okay. আমরা এখন আছি জিয়াবে শ্যানম্যান ইন্ডাস্ট্রিয়াল পার্ক। আজকে জাম্পস্টার্টার ফ্যাক্টরি ভিজিট করে এখন আমরা হোটেলের দিকে যাব। যে ফ্যাক্টরি ভিজিটে আসলাম তারা কিন্তু আমাদেরকে 2টা চাইনিজ টি গিফট করেছে। বাংলাদেশে জাপানিজ রিকন্ডিশন এবং ব্র্যান্ড নিউ গাড়ির ট্রাস্টেড নাম হলো গাড়ি import.com.bd। 2020 সাল থেকে আমরা শুধু গাড়ি ইম্পোর্ট আর সেল করছি না, আমরা দিচ্ছি আপনার একসাথে ট্রাস্ট অ্যান্ড হ্যাপিনেস। আমাদের কাছে আছে টয়োটা, হোন্ডা, নিশান, মাজদার ছোট বড় সকল গাড়ির রেডি স্টক কালেকশন। আর যাদের আপনাদের রেডি স্টক গাড়ি পছন্দ হবে না তাদের জন্য আছে প্রি অর্ডার ফ্যাসিলিটিস। এছাড়াও আছে অনলাইন পেমেন্ট সুবিধা, লোন ফ্যাসিলিটি এবং কুইক বিআরটি রেজিস্ট্রেশন সার্ভিস। আমরা বারবিরা রেজিস্টার্ড মেম্বার, তাই প্রতিটা গাড়ির সাথে আপনি পাচ্ছেন অথেন্টিক ইম্পোর্ট এবং ট্রাস্টেড সার্ভিসের নিশ্চয়তা। আমাদের প্রতিটা গাড়িতে আপনি পাবেন অথেন্টিক অপশন শিট এবং মাইলেজ, ওয়ারেন্টি এবং আফটার সেল সার্ভিস। গাড়ি কেনার পর আপনার গাড়ি মেইনটেনেন্সের জন্য অনলাইনে অর্ডার করে হোম ডেলিভারি নিতে পারেন অথেন্টিক ইঞ্জিন অয়েল, এয়ার ফিল্টার্স, অয়েল ফিল্টার্স এবং যে কোনো স্পেয়ার পার্টস। হাজারো হ্যাপি ক্লায়েন্টের ভালোবাসায় আজ গাড়ি import.com.bd হয়ে উঠেছে আপনার গাড়ির একটা ট্রাস্টেড পার্টনার। তাই সেরা দামে আপনার ড্রিম কারটি কেনার জন্য আজই ভিজিট করুন গাড়ি import.com.bd। আমাদের লোকেশন উত্তরাতে আবদুল্লাপুর বাস স্ট্যান্ড, পলাল কার্নেশন শপিং সেন্টারে। কল করুন স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে। আর অনলাইনে গাড়ির দাম দেখার জন্য আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট গাড়ি import.com.bd। গাড়ি import.com.bd, সেরা দামে সেরা গাড়ি।